ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া বোমা বিস্ফোরণ মামলায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার তার জীবনতলার বাড়িতে তল্লাশি চালানোর পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে তদন্তকারীদের দাবি। অবশেষে শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার চিংড়িহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ১৯শে মার্চ দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয় এবং আহত হন আরও ৩ জন। ঘটনার পর তদন্তভার গ্রহণ করে তথ্যের ভিত্তিতে শওকত মোল্লাকে অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে সংস্থাটি। বৃহস্পতিবার তার বাড়ি সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালানোর পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর শুক্রবার গভীর রাতে চিংড়িহাটা এলাকা থেকে তাকে হেফাজতে নেয় এনআইএ। যদিও পরিবারের দাবি আত্মসমর্পণ করেছেন শওকত মোল্লা। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, শেষ পর্যন্ত এনআইএর জালে শওকত মোল্লা, কি জানা যাচ্ছে? কোথায় তিনি গা ঢাকা দিয়েছিলেন? তিনি কি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলেন? দেখো, তোমাকে বলে রাখি, শওকত মোল্লার জারি জুরি শেষ, গ্রেপ্তার হয়েছে শওকত মোল্লা। যে ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে রাজনীতি তোলপাড় বলতে পারো। অর্থাৎ সেই শওকত মোল্লা, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ছিল শওকত মোল্লা। বহু মানুষের অত্যাচার করেছে, বহু মানুষের ঘর ভেঙেছে, বোমা মেরেছে, গুলি করেছে, নানান কেসে অর্থাৎ নানা অপরাধী এই শওকত মোল্লার খোঁজে এনআইএ তল্লাশি চালাচ্ছিল। শেষ পর্যন্ত তুমি জেনে থাকবে, গত পরশুর ঘটনা যদি আমরা একবার তুলে ধরি, যেখানে দেখা গেছে জীবনতলা এলাকা, ক্যানিংয়ের জীবনতলা রাজপ্রসাদ সমাজে বাড়ি রয়েছে, বাড়ির কাছে বাড়ি পর্যন্ত এনআইএ আসে শওকত মোল্লা যাতে ধরতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ সে তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু তোলপাড় চালায় এবং এমনকি তার ড্রাইভার। শেষ পর্যন্ত শওকত মোল্লাকে গতকাল চিংড়িহাটা, প্রশাসন বলছে চিংড়িঘাটা, আর সেখান থেকে কিন্তু ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তার পরিবার দাবি করছে, তার মেয়ে দাবি করেছে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু তাকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করতে হয়নি, তারা তাকে তুলে দিয়েছে, অর্থাৎ তার বাবাকে আত্মসমর্পণ করেছে। কারণ যখন তার ভাইকে ছেড়ে দেয়, অর্থাৎ শওকত মোল্লার যে ছেলে এনআইএর হাতে আটক ছিল, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে এনআইএ, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়নি। তাকে ছেড়ে দেওয়ার পর তাকে বুঝিয়ে এনআইএ বলে এবং সে বাড়িতে এসে তার মা, বাবা, বোন যারা রয়েছে সবার সঙ্গে কথা বলে, তখন নাকি এসে আত্মসমর্পণ করে কামালগাছিতে। তবে যাই হোক না কেন, গ্রেপ্তার হয়েছে, এটাই শেষ কথা। কারণ গ্রেপ্তার হওয়ার পর একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল মনে করা হচ্ছে। গোপাল, আজকে তাকে আদালতে তোলা হতে পারে, তার পাশাপাশি এলাকার রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া এই ঘটনায়? এখন রাজনৈতিক মহল শুধু বলবো না, সাধারণ মানুষ কিন্তু উৎসবের মেজাজে পৌঁছেছে বলতে পারো। সমস্ত মানুষ গতকাল রাত থেকে যেন একটু শান্তির নিঃশ্বাস ফেলছে। তারা কিন্তু শান্তিতে ঘুমাচ্ছে, কারণ শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে। আতঙ্কে ছিল সবাই, শওকত মোল্লা থাকা মানে যে কোনো সময় কিছু না কিছু ঘটতে পারে। আর শওকত মোল্লা গ্রেপ্তার হওয়া মানে তার পেছনে যারা ডানাত বাহাত ছিল বা তৃণমূলী ছিল বলবো, কারণ তার নিচে যারা ছিল তারাও কিন্তু আতঙ্কে, তারাও এখন ছটকে বেড়াবে মনে করছে এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ গোপাল। অর্থাৎ অবশেষে ধরা পড়লেন শওকত মোল্লা, এনআইএর হাতে গ্রেফতার হলেন প্রাক্তন বিধায়ক। দক্ষিণ বামুনিয়া বিস্ফোরণ মামলায় তিনি মূল অভিযুক্ত, এমনটাই অভিযোগ রয়েছে। আত্মসমর্পণ করেছেন, পাল্টা দাবি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়। গতকাল এনআইএ অফিসাররা যখন আমার ভাইকে ছাড়ে তখন বলেছিলেন বাবাকে আসতে, বাবা বাড়িতে ছিলেন না, বাবা বাড়িতে এসেছেন, আসলে আমরা এনআইএ অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করিয়ে দিয়েছি। ঠিক আছে, রাস্তায় কি গ্রেফতার করা হলো নাকি আত্মসমর্পণ? না, উনি নিজেই সারেন্ডার করেছে, গ্রেফতার করা হয়নি। আমরা আইটিসি হোটেলের সামনে থেকে, নিউ টাউনের যে ব্রিজটা সেখানে, চিংড়িহাটা থেকে আপনাদের ফ্যামিলির সদস্যরা ছিল সেখানে? হ্যাঁ, সবাই ছিল। আপনাদের সামনে তোলা
বলো তো চিড়িয়াখানার মোড় থেকে। আপনারা কি এসে তুলে দিলেন? Yes. কোথায় ছিলেন আপনারা কি কাল থেকে শওকত মোল্লাকে খুঁজে বেড়াচ্ছে এনআইএ। কোথায় ছিলেন? বাংলাদেশে বাবা পালানোর একটা চেষ্টা কাজে করছে। গিয়েছিলেন, আমরা তারপরে বাবার সঙ্গে যোগাযোগ করেছি, বাবা এসেছে, আসার পরে আমরা অফিসারদের সঙ্গে কথা বলে বাবাকে সারেন্ডার করি। Exact কোথায়? শওকত মোল্লার গ্রেপ্তারে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আজকে আমরা খুশি হয়েছি, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই শওকত মোল্লা সহ আরও যারা দুষ্কৃতী রয়েছেন তাদেরকে চিরুনি তল্লাশির মাধ্যমে গ্রেপ্তার করে আজকে যে সমস্ত অসহায় মানুষগুলো যারা অত্যাচারিত হয়েছে, যাদের ঘর বাড়ি লুটপাট হয়েছে, যারা আজকে রক্তাক্ত হয়েছে, সেই সমস্ত পরিবার আর আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ অত্যন্ত খুশি। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া বোমা বিস্ফোরণ মামলায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বৃহস্পতিবার তার জীবনতলার বাড়িতে তল্লাশি চালানোর পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে তদন্তকারীদের দাবি। অবশেষে শুক্রবার গভীর রাতে দক্ষিণ 24 পরগনার চিংড়িহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত 19শে মার্চ দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয় এবং আহত হন আরও 3 জন। ঘটনার পর তদন্তভার গ্রহণ করে তথ্যের ভিত্তিতে শওকত মোল্লাকে অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে এনআইএ। বৃহস্পতিবার তার বাড়িসহ একাধিক ঠিকানায় তল্লাশি চালানোর পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর শুক্রবার গভীর রাতে চিংড়িহাটা এলাকা থেকে তাকে হেফাজতে নেয় এনআইএ। যদিও পরিবারের দাবি আত্মসমর্পণ করেছেন শওকত মোল্লা।